বন্ধুরা আজ শেয়ার করব খুবই লোভনীয় একটি রেসিপি। খাসির চর্বির ঘ্রাণ আর মশলার মজা একসঙ্গে রাতের ডিনার একেবারে জমে যাবে। আর এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে দুটো রুটির জায়গায় আপনি 4টে রুটি খেয়ে ফেলবেন, কিন্তু আপনি বুঝতেও পারবেন না। তাহলে আর দেরি কিসের, ঝটপট করে দেখে নিন আমি কিভাবে বানিয়েছি। এখানে আমি কিছুটা ছোলা নিয়েছি, 6 থেকে 7 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। একটা তেজপাতা, দুটো বড় ইলাইচি, পরিমাণ মতো নুন আর দুটো আলু দুটোর খোলাটা আমি আগে থেকেই সিলে রেখেছিলাম। পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে নেব। এবারে 5 থেকে 6টা সিটি লাগিয়ে সাইডে রেখে দেব। এবারে মটনের চর্বিটা ম্যারিনেট করার জন্য দিয়ে দেব অল্প পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে ভালোভাবে মিক্স করে সাইডে রেখে দেব। এবারে ফাইনালি রেসিপিটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নেব বেশ খানিকটা সাদা তেল। এবারে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। এবারে দিয়ে দিতে হবে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি ইউজ করেছি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ। এখন এটাকে ফ্রাই করে নিতে হবে হাই ফ্লেমে গোল্ডেন ব্রাউন কালার করে। ঠিক এই স্টেপে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। এটাকে খুব বেশি নয় 1 থেকে 1.5 মিনিট ফ্রাই করলে দেখবেন এর কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। ঠিক তখনই দিয়ে দিতে হবে টমেটো পেস্ট। রান্নাটা একটু ফাস্ট করতে চাইলে এখানে নুনটাও অবশ্যই দিয়ে দিতে হবে। তারপর এটাকে নেড়ে চেড়ে কুক করে নিতে হবে কিছু সময়ের জন্য। এবার কিছু পাউডার মশলা রেডি করব। কালারের জন্য হলদি পাউডার, ঝালের জন্য রেড চিলি পাউডার, টেস্টের জন্য জিরা পাউডার আর ধনিয়া পাউডার। ধনিয়া পাউডারটা আমি একটু বেশি ইউজ করেছি। অল্প একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আরো ভালো কালার চাইলে এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করা যেতে পারে। আপনারা চাইলে এখানে অল্প একটু চিনি ব্যবহার করতে পারেন। আমরা প্রতিটা মানুষই যেমন আলাদা, তেমনি সবাই চয়েস আর টেস্টটাও 100% আলাদাই হবে, এটাই স্বাভাবিক। যখনই দেখবেন মশলা থেকে অয়েলটা ছাড়তে শুরু করেছে ঠিক তখনই দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা মটনের চর্বিটা। এবারে সবকিছু মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিট মতো কষিয়ে নিতে হবে। এবারে অল্প একটু জল দিয়ে আরো 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। এভাবে মাঝে মাঝে একটু জল দিলে কি হবে, মশলাটা খুব সুন্দর কষানো হবে আর এর টেস্টটা খেতে হবে দুর্দান্ত। এবারে এর মধ্যে বয়েল করে রাখা আলু দুটো দিয়ে দেব। তারপর ছোলাটা কেমন সফট হয়েছে সেটাও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এ দেখুন কতটা সফট হয়েছে। এবারে আলু দুটোকে খুন্তির সাহায্যে একটু গুঁড়িয়ে নেব, এতে করে গ্রেভিটা একটু থিক হবে আর খেতেও টেস্টি লাগবে। এবার এর মধ্যে বয়েল করে রাখা চানা আরও জলটা দিয়ে দেব। এখানে আমি এক্সট্রা জল ইউজ করব না, কারণ মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তাই বেশি জল দেওয়ার প্রয়োজন। তারপর এটাকে 5 থেকে 6 মিনিট কুক করার পর এটাকে ফাইনালি ফিনিশ করতে হবে গরম মশলা পাউডার আর কুচিয়ে রাখা ধনিয়া পাতা দিয়ে। এটাকে গরম গরম রুটি, লুচি, পরোটা, নান যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন, খেতে লাগবে অসাধারণ। আর রাতে ডিনারের জন্যও কিন্তু এটা একটা বেস্ট অপশান। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই, সি ইউ।